7 themes in English grammar. Introductory remarks. মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বা সাউন্ড বলে এবং উচ্চারিত অর্থময় ধ্বনি বা ধ্বনি সমষ্টির একককে শব্দ বা ওয়ার্ড বলে। আর পূর্ণ মনোভাব প্রকাশক শব্দ বা শব্দ সমষ্টিকে বাক্য বা সেন্টেন্স বলে। এইরূপ একটি পূর্ণ অর্থ প্রকাশক সাধারণ বাক্যের দুটি প্রধান অংশ থাকে, যার প্রথম অংশটিকে নেমিং পার্ট এবং দ্বিতীয় অংশটিকে টেলিং পার্ট বলা যেতে পারে। ব্যাকরণের ভাষায় এরূপ বাক্যে যা, যাকে বা যাদেরকে উদ্দেশ্য করে কিছু বলা হয় বা লেখা হয় তা উদ্দেশ্য বা সাবজেক্ট, এবং এই উদ্দেশ্য সম্বন্ধে যা বলা হয় বা লেখা হয় তা বিধেয় বা প্রেডিকেট। উদ্দেশ্যের একটি প্রধান শব্দ অ্যাজ হেডওয়ার্ড বা নামপদ নাউন প্রোনাউন থাকে এবং বিধেয়ের একটি প্রধান শব্দ অ্যাজ হার্টওয়ার্ড বা ক্রিয়াপদ ভার্ব থাকে। এই নামপদ বা ক্রিয়াপদের সাথে তাদের বিবর্ধকগুলিও উদ্দেশ্য ও বিধেয় নামে অভিহিত। উদ্দেশ্য বা সাবজেক্ট বা নামপদ তিন প্রকার, যথা উত্তম পুরুষ ফার্স্ট পারসন, আই, উই, মি, আস, মাই, মাইন, আওয়ার, আওয়ার্স। মধ্যম পুরুষ সেকেন্ড পারসন, দাউ, ইউ, ইউস, ইউ, দি, ইউ, ইউ, দাই, দাইন, ইয়োর, ইয়োর্স, ইয়োর, ইয়োর্স। নাম পুরুষ বা প্রথম পুরুষ থার্ড পারসন, নেম, নেমস, হি, শি, ইট, দে, হিম, হার, ইট, দেম, হিজ, হার, হার্স, ইটস, দেয়ার, দেয়ার্স। ওয়ান, সাম, এনি, মেনি, নান, বোথ, আদার, অ্যানাদার, অল, ফিউ, ইচ, এভরি, আইদার, নাইদার, দিস, দ্যাট, these, those, who, whoever, which, whichever, what, whatever. বিধেয় বা প্রেডিকেট অংশে ক্রিয়াপদ বিভিন্ন রীতিতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের যে ভাব প্রকাশ করে ইংরেজি গ্রামার তাকে মুড বা ভার্বের ভাব বলে। মুড প্রধানত দুই প্রকার, যথা ফাইনিট মুড ও নন ফাইনিট মুড। সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী সম্পর্কিত ভার্বের ফাইনিট মুড হয় এবং সেই ভার্বকে ফাইনিট ভার্ব বলে, এবং সাবজেক্টের নাম্বার পার্সনের সাথে সম্পর্কহীন ভার্বের নন ফাইনিট মুড হয় এবং সেই ভার্বকে নন ফাইনিট ভার্ব। নন ফাইনিট ভার্ব তিন প্রকার, যথা ইনফিনিটিভ, পার্টিসিপেল ও জিরান্ড। ফাইনিট মুড আবার তিন প্রকার, যথা ইন্ডিকেটিভ মুড, ইম্পারেটিভ মুড, সাবজাংটিভ মুড। ইন্ডিকেটিভ মুড অর্থাৎ অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি, এমফ্যাটিক সেন্টেন্সে এবং ঘটা সম্ভব এইরূপ শর্তমূলক কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লোজের ভার্বের ভাব বোঝায়। ইম্পারেটিভ মুড, ইম্পারেটিভ সেন্টেন্সের ভার্বের ভাব বোঝায়, আর সাবজাংটিভ মুড অপটেটিভ সেন্টেন্স ও অনিশ্চয়তা, শর্ত, সন্দেহ, উদ্দেশ্য, ইচ্ছা, প্রার্থনা, আশীর্বাদ, অবাস্তব কল্পনামূলক কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লোজের ভার্বের ভাব বোঝায়। সাবজাংটিভ মুড তিন প্রকার, যথা প্রেজেন্ট সাবজাংটিভ, পাস্ট সাবজাংটিভ, পারফেক্ট সাবজাংটিভ।
বিশেষ রূপে দ্রষ্টব্য। ইন্ডিকেটিভ মুডে বাক্যের সত্য ঘটনা প্রকাশ করে, কিন্তু সাবজাংটিভ মুডে বাক্যের অসত্য কাল্পনিক ইচ্ছা প্রকাশ করে। 7 themes in English grammar এর ফার্স্ট থিম, সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব যুক্ত পূর্ণ মনোভাব প্রকাশক বাক্যকে সেন্টেন্স বলে। সেন্টেন্স গঠন ভেদে 5 প্রকার: সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, মিক্স, কন্ট্রাক্টেড। সিম্পল সেন্টেন্স অর্থভেদে 6 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারাটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, এমফ্যাটিক। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ ও নেগেটিভ ভাগে বিভক্ত হতে পারে। তন্মধ্যে টেন্স সম্পৃক্ত সেন্টেন্স 4 প্রকার, যথা অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ ও নেগেটিভ ইন্টারোগেটিভ। নাম্বার 2, সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব যুক্ত অপূর্ণ বাক্যকে ক্লোজ বলে। ক্লোজ প্রধানত 3 প্রকার: প্রিন্সিপাল ক্লোজ, কোঅর্ডিনেট ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজ আবার 3 প্রকার: নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ। থিম নাম্বার 3, সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব বিহীন শব্দ সমষ্টি যাহা পার্টস অফ স্পিচের ন্যায় ব্যবহৃত হয় তাকে ফ্রেজ বলে। ফ্রেজ 7 প্রকার: নাউন ফ্রেজ অর্থাৎ নাউন প্রোনাউন মিলে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, ভার্বাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ, ইন্টারজেকশনাল ফ্রেজ। 4, সাবজেক্ট ও ফাইনাইট ভার্বের ক্রিয়া নিষ্পন্ন সময় বা কালকে টেন্স বলে। টেন্স প্রধানত 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রতিটি টেন্স আবার 4 প্রকার, যথা ইনডেফিনিট, পারফেক্ট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। অতএব টেন্স সর্বমোট 12 প্রকার। থিম নাম্বার 5, সেন্টেন্সের নামপদের সাথে ফাইনাইট ভার্ব ও অন্যান্য পদের সম্বন্ধকে কেস বা কারক বলে। ইংরেজিতে কেস বা কারক 3 প্রকার, যথা নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস ও পসেসিভ কেস। নমিনেটিভ কেস আবার 5 প্রকার: সাবজেক্টিভ নমিনেটিভ, নমিনেটিভ অফ অ্যাড্রেস বা ভোকেটিভ কেস, নমিনেটিভ অ্যাবসোলুট, নমিনেটিভ ইন অ্যাপোজিশন, কমপ্লিমেন্টারি নমিনেটিভ। অবজেক্টিভ কেস 2 প্রকার, যথা অ্যাকুজেটিভ বা ডাইরেক্ট অবজেক্ট, ডেটিভ বা ইনডাইরেক্ট অবজেক্ট। সমস্ত প্রকারের অবজেক্টিভ ফর্ম ট্রানজিটিভ ভার্ব, লেট ভার্ব ও প্রিপোজিশনের পরে বসে। পসেসিভ কেস 2 প্রকার: এস অবলিক অব যুক্ত নাউন পসেসিভ বা জেনিটিভ কেস এবং এস অবলিক অব বিহীন প্রোনাউন পসেসিভ। প্রোনাউন পসেসিভ 2 প্রকার, যথা পসেসিভ অ্যাডজেক্টিভ ও পসেসিভ প্রোনাউন। কেস ইন অ্যাপোজিশন 3 প্রকার, যথা নমিনেটিভ ইন অ্যাপোজিশন, অবজেক্টিভ ইন অ্যাপোজিশন, পসেসিভ ইন অ্যাপোজিশন। ডব্লিউএইচ কোশ্চেন ফর্ম ও 3 প্রকার, যথা নমিনেটিভ, অবজেক্টিভ, পসেসিভ। থিম নাম্বার 6, সেন্টেন্সের প্রতিটি অংশকে পার্টস অফ স্পিচ বলে। পার্টস অফ স্পিচ 8 প্রকার, যথা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। নাউন 5 প্রকার, যথা প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রোনাউন 8 প্রকার, যথা পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন,
reflexive pronoun, relative pronoun, interrogative pronoun, indefinite pronoun, distributive pronoun, reciprocal pronoun. অ্যাডজেক্টিভ ৮ প্রকার যথা কোয়ালিটি, কোয়ান্টিটি, নাম্বার, প্রোনোমিনাল, ইমফ্যাটিক, প্রপার, পার্টিসিপেল, অ্যাডজেক্টিভ অফ ডিগ্রি। অ্যাডভার্ব ৮ প্রকার যথা ম্যানার, টাইম, প্লেস, ডিগ্রি, নাম্বার, অর্ডার, কজ অ্যান্ড এফেক্ট, অ্যাসারশন। অ্যাডভার্বের ডব্লিউএসগুলি তিনটি অর্থে ব্যবহৃত হয়: ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, রিলেটিভ অ্যাডভার্ব, কনজাংটিভ অ্যাডভার্ব। ভার্ব প্রধানত দুই প্রকার যথা ফাইনিট ও নন ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্ব দুই প্রকার যথা প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব আবার দুই প্রকার, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব ছয় প্রকার যথা সিম্পল, রিফ্লেক্সিভ, ফ্যাক্টেটিভ, কজেটিভ, প্রিপোজিশনাল, কগনেট। ইনট্রানজিটিভ ভার্বও ছয় প্রকার: সিম্পল, লিঙ্কিং, কপুলেটিভ, ইনকোয়েটিভ, কোয়াসিপেসিভ, ইম্পার্সোনাল। অক্সিলিয়ারি ভার্ব দুই প্রকার যথা প্রাইমারি অক্সিলিয়ারি ও মডাল অক্সিলিয়ারি। ফাইনিট ভার্বের পরে নন ফাইনিট ভার্বও তিন প্রকার যথা ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপেল। পার্টিসিপেল তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল, পারফেক্ট পার্টিসিপেল। প্রিপোজিশন ৮ প্রকার যথা সিম্পল, ডাবল, কম্পাউন্ড, ফ্রেজ, পার্টিসিপেল, ডিসগাইজ, ডিটাচড, কনজাংশনাল। কনজাংশন দুই প্রকার যথা কোঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন তিন প্রকার যথা কনজাংশন অফ নাউন ক্লোজ, কনজাংশন অফ অ্যাডজেক্টিভ ক্লোজ, কনজাংশন অফ অ্যাডভার্বিয়াল ক্লোজ। কোঅর্ডিনেটিং কনজাংশনও চার প্রকার যথা কমুলেটিভ, অল্টারনেটিভ, অ্যাডভার্সেটিভ, ইলেটিভ। এরপর পার্টস অফ স্পিচের সর্বশেষ ইন্টারজেকশন, উহা তিন প্রকার অবলিক পাঁচ প্রকার। যদি সেন্টেন্স দ্বারা প্রকাশিত বা ক্লোজ দ্বারা প্রকাশিত ইন্টারজেকশন ধরা হয় তাহলে ইন্টারজেকশন পাঁচ প্রকার। আর যদি সেন্টেন্স বা ক্লোজকে বাদ দিয়া শুধু ওয়ার্ড ভিত্তিক ইন্টারজেকশন ধরা হয় তাহলে ইহা তিন প্রকার। সেই তিন প্রকার হলো সিঙ্গেল ওয়ার্ড, ডাবল ওয়ার্ড, ফ্রেজ। 7 থিমসের সর্বশেষ থিম নাম্বার 7, সেন্টেন্সের অর্থের পরিবর্তন করে বাক্যের যে রূপান্তর করা হয় তাকে কনভার্সন বলে, আর পরিবর্তন না করে বাক্যের যে রূপান্তর করা হয় তাকে ট্রান্সফরমেশন বলে। ট্রান্সফরমেশন বিভিন্ন শ্রেণীতে বিভক্ত হতে পারে, যেমন চেঞ্জ অফ ভয়েস, অ্যাক্টিভ টু প্যাসিভ, চেঞ্জ অফ ন্যারেশন, ডাইরেক্ট টু ইনডাইরেক্ট, চেঞ্জ অফ ডিগ্রি, পজিটিভ টু কম্পারেটিভ টু সুপারলেটিভ, চেঞ্জ অফ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, assertive to interrogative, imperative to assertive, optative to assertive, exclamatory to assertive, simple to complex to compound.